হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 5-7 দিন, কারণ আমি কয়েকদিন প্রচুর অসুস্থ ছিলাম। অসুস্থ হওয়ার পর একটু ভালো লাগতেছিল না ভয়েস দিয়ে আবার ভিডিও করা, তাই আর ভিডিও তেমন দেওয়া হয়নি। এখানে ওরা তাল খেয়ে দুজনে ফাজলামি করতেছিল। ভালো করে পাও দাও, ভালো করে পাও দাও, পা দাও ভালো করে। মাফ করে দাও। মামি 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 না না মামি আর মামা কইছি। মামি মাফ করে দাও আর মামা মাফ করে দাও। মাফ করছি। কত কত যে পারলাম আমার হাপাই। আমাদের ভাইয়া মাত্র কাজ থেকে আসছে আর এসেই তোহার সাথে মানে ওর ভাগ্নির সাথে ফাজলামো লাগাই দিছে। তারপর আমি অনেক অসুস্থ ছিলাম, আমি বাইরে এসে বসে আছি আর এই বিড়াল ধরাটা আপনাদের ভাইয়া আমাকে শিখাইছে। মোমোর বাচ্চা মানে আমার বিড়াল নাকি বাচ্চাদের এই কাঁধে মুখ দিয়ে বাচ্চা নেয় বা কোনো জায়গায় আনে। আমি ট্রাই করছিলাম যে সত্যি কি ওরা ব্যথা পায় না নাকি, পরে দেখি না, সত্যি ব্যথা পায় না। এখন ওদের সাথে একটু ফাজলামো করছি। অসুস্থের সময় ওদের সাথে বেশি ফাজলামো করা হয়েছে, ওদেরকে নিয়ে থাকা হয়েছে আর তোহাকে নিয়ে। আর আমার পেছনের ভয়েসগুলো মানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন, কারণ আম্মু কার সাথে যেন কথা বলতেছে আমি ঠিক খেয়াল করিনি, তার মধ্যে আমি ভয়েস দিতেছিলাম। ওরা ছাগলের বাচ্চা ভয় পায়, ওদের সামনে ছাগলের বাচ্চা ছাড়ার পর ওরা যে রিয়াকশন দিছে বাইরে ভাই, যে ভয় পাইছে। এখানে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তোহা আসছিল, তোমাকে দেখে আরো ভয় পেয়ে গেছে। আর আমার ছোট ভাই, এটা মানে ওর ছোট ভাই, ওরা ওয়াইফাই রাউটার কিনে আনছে, সেটাই দেখাচ্ছিল যে ভাবি দেখো রাউটার এটা কিনছি। তো এখানে আনপ্যাক করতেছিল, তাই একটা শর্ট ভিডিও করে নিলাম। তারপর আমি ওদের বললাম তোমরা তো রাউটার কিনে আনছো, এবার এই উদ্দেশ্যে আমাদের কিছু খাওয়াও। তারপর ওরা আমাদের জন্য হালিম, চটপুটি, তারপর পুরি নিয়ে আসছিল। তো এগুলোই এখন সন্ধ্যার আমাদের খাবার। ওরা আমাদের আইনা দিছে, এখন আমরা তৈরি করে খাচ্ছি। একা তো আর খাওয়া যায় না, ওদেরকে নিয়েই খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আজকে আপনাদের ভাই প্রচুর লেট করে বাসায় আসছিল, তাই ওকে আমি বলতেছিলাম ফোন রাখবা, রাখবা ফোন, ফোন রাখবা। এটা চিনো, এটা চিনো। আপনাদের ভাইয়া ওদিন এমনিতেই অনেক রাত করে আসছিল, তখন বাজে মেবি 12:30। তখনও খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো রেডি নেই। তারপর আমি বলতেছিলাম খাওয়া দাওয়া করে তারপর মোবাইল টিপো। তো এখানে আপনাদের ভাইয়াকে একটু ভয় দেখাচ্ছিলাম ছুরি দিয়ে যে এটা দেখছো। তারপর এক প্রকার জোর করে আপনাদের ভাইয়াকে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে নিয়ে আসছি। তারপর পরের দিন সকাল বলতে এটা দুপুরে 12টার দিকে ভাত রান্না করতে দিছি আম্মু আমাকে, কিন্তু আমি তো আগুনই জ্বালাইতে পারতেছিলাম না। ভাই আগুন জ্বালাইতে যে এত কষ্ট, আমি আধা ঘন্টা ধরে ট্রাই করে তারপর আগুন ধরাইছি। তারপর রান্না বান্না শেষে, খাওয়া দাওয়া শেষে বিকালে আমি একটু আম খেতে বসছি। এই আমগুলো আমাকে একজন দিছে, তো ওইগুলাই খাচ্ছিলাম। ভালোই, আমি এগুলা একটু অন্যরকম ভাবে খাইতে চাইছিলাম। মানে অনেক জায়গায় দেখি না টিভিতে বা অনেক নিউজে যে কেটে কেটে তারপর কেমন যেন এরকম করলেই হয়ে যায়, কিন্তু আমারটা না হওয়ার কারণ একটাই, এটা একটু কাঁচা হয়ে গেছে। কাঁচা আম, আবার এটা আমি একটু কাটতে ভুল করছি, তো এটা ভাঙতে চাই আমার অবস্থা তো পুরাই খারাপ। এটা মানে কি হয়েছে আপনারাই দেখুন। তো কি আর করার, এটাই একটু লবণ দিয়ে খেলাম। আমটা এমনিতে ভালোই ছিল, মিষ্টি। পিছনে আম গাছ, সামনেও আম খাচ্ছি, বিষয়টা ভালোই।
হচ্ছে আমটাম খাওয়া শেষ। এখন আমার ইচ্ছা করতেছে ডোয়া খাইতে। আমাদের এই আঞ্চলিক ভাষায় এটাকে ডোয়াই বলে। তো এখানে হচ্ছে আমি ডোয়ার জন্য একটা বাটি নিলাম। আর ডোয়া হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম। ওইটা হচ্ছে পেকে গেছিল দেখছিলাম। আনার পরে যে আমাকে দিছে আনার পরে হচ্ছে একটা পেকে গেছিল আর কয়েকটা কাঁচা ছিল। তো আমি ওগুলো হচ্ছে একটু আগে আম খাওয়ার আগে এখানে রেখে গেছি। তো ওটাকে এখন বের করব। বের করে ডোয়া মাখা খাবো। আমার অনেক ইচ্ছা করতেছে। আর এখানে হচ্ছে মোমোর বাচ্চাগুলো পুরো শুয়ে আছে। এটা হচ্ছে এখানে মাছ খাইতেছে। আর ফ্রিজ খুলে আমি রেখেই দিছি। ডোয়াটা বের করে এখন হচ্ছে আমি মাখবো। আর ডোয়াটা আমি একাই খাবো, কারণ আপনাদের ভাইয়া কাজে চলে গেছে। হঠাৎ করে কেন জানি ডোয়া খাওয়ার ইচ্ছা জাগলো মনে। জানি না কেন আম খেতে খেতে ডোয়ার কথা মনে পড়লো। এখন হচ্ছে শুকনো মরিচটা নিয়ে বাইরে গিয়ে মাখবো, কারণ লবণ আগে থেকেই আছে। এগুলা কি কি দিয়ে মাখে আমার আসলে জানা নেই। আগে হচ্ছে আম্মু বা মেরি মেখে দিত, আমার ছোট বোন। ও আবার এগুলা অনেক ভালো পারে। এগুলোর দিকে আমার কোনো আকর্ষণই নাই। ও বাসায় কি কি আছে, ওর এগুলোর প্রতি আকর্ষণ বেশি। আর এটা হচ্ছে ওর এক ভাইগনা, ওর পাশের বাসা। আর ওই হচ্ছে আমার সাথে খাবে বলতেছিল। এগুলা নিয়ে ফাইজলামি করতেছিলাম। তো ডোয়া অনেক কষ্টে মাখছি। একদম আমার মনের মতো হয়েছে। অনেক ঝাল হয়েছিল। আমার সাথে যে খাইছে তার পানি খেতে খেতে অবস্থা খারাপ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আম্মুর সাথে শাক তুলতে আসছিলাম। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেব। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।